ভারত পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশ সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। জানান, ভারত পাকিস্তান সংঘাতে বাংলাদেশ উদ্বিগ্ন। দুই দেশকে সংযুক্ত হওয়ার পাশাপাশি কূটনৈতিকভাবে সমস্যার সমাধান চায় বাংলাদেশ। ভারত থেকে কয়েকজনকে বাংলাদেশে পুশিন করার বিষয়ে তিনি বলেন, জবরদস্তি না পাঠিয়ে বাংলাদেশের নাগরিক হলে যথাযথ প্রক্রিয়ায় পাঠাতে পারে ভারত। আরও জানাচ্ছেন ইমরুল কায়েস। সব জল্পনা কল্পনা শেষে ভারত পাকিস্তান পাল্টাপাল্টি আক্রমণ করেছে একে অপরের ভূখণ্ডে। আশঙ্কা রয়েছে সংঘাত আরও বড় হওয়ার। তবে প্রতিবেশী দুই দেশের মধ্যে কোনো সংঘাত দেখতে চায় না বাংলাদেশ। বুধবার এক বিবৃতিতে এমনটি জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বিবৃতিটি গণমাধ্যমের সামনে তুলে ধরেন। বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানের পরিবর্তনশীল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় দেশকে শান্ত থাকার, সংযত থাকার এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখার আহ্বান জানাচ্ছে। আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি বিরাজ করবে। ভারত থেকে খাগড়াছড়ি ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে জোর করে পুশিনের বিষয়টি গ্রহণযোগ্য নয় বলে জানান তিনি। আমরা প্রতিটি কেস আলাদা আলাদা করে নিরীক্ষণ করছি এবং আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা কেবল আমাদের দেশের নাগরিক যদি কেউ থাকেন এবং তা প্রমাণিত হয় তাহলে তাদেরকে আমরা গ্রহণ করব এবং এটা ফর্মাল চ্যানেলে করতে হবে। এভাবে পুশ ইন করাটা সঠিক নয়। আমরা ইতিমধ্যেই ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি এই বিষয়ে। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাথে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।